চেয়ারম্যানের মায়েরা চিনোস, গাইডটা পিস পিস কইরা মাইরা ফলাইছে এই লোকে। একটা বোবা মানুষ, সে কেন বেছে বেছে মেয়েদেরকে খুন করে? বিকি জাহিদ এমন একজন পরিচালক যার নাটক বা সিরিজগুলো অন্য সব কাজ থেকে আলাদা হয়। সেই প্রথমবার বাংলাদেশে একটি সিনেম্যাটিক ইউনিভার্স বানায় যার নাম হচ্ছে পুনর্জন্ম ইউনিভার্স। ঠিক সেইভাবেই তার আরও একটি নাটক কিছুদিন আগে মুক্তি পায় যার নাম হচ্ছে হাজত। এই নাটকটি পুনর্জন্ম ইউনিভার্সের সাথে যুক্ত। আরও ভালো করে বলতে গেলে হাজত হচ্ছে পুনর্জন্ম নাটকের প্রিকুয়াল। এখানে আমরা দেখতে পাই রাফসান হকের বাবার গল্প। সে কেমন মানুষ ছিল এবং রাফসান হক জন্ম হওয়ার আগে তার বাবা ইকবাল হকের কি কি প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। তো কেমন ছিল প্রায় 1 ঘন্টার এই হাজত নাটকটি? বাংলাদেশে নর্মালি যেসব নাটক বানানো হয় তার থেকে আলাদা করার চেষ্টা ছিল। সেট ডিজাইন, কালার গ্রেডিংস, অভিনয় সবকিছুতেই এগিয়ে ছিল নাটকটি। বিশেষ করে তৌসিফ এবং রৌনক পুরো গল্পতে অসাধারণ অভিনয় করেছে। তৌসিফ একেবারে ভিন্ন ধরনের চরিত্র অভিনয় করে দেখিয়ে দিয়েছে সে চাইলেই ভালো কাজ করতে পারে। তার উচিত সামনে বেছে বেছে এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করা। এখন বলা যাক হাজত নাটকের সবথেকে দুর্বল দিক নিয়ে। গল্পে কোনো সারপ্রাইজ ছিল না, যা যা হতে যাচ্ছে তা আগেই ধারণা করে নেওয়া যাচ্ছিল। মূল চরিত্র কেন মেয়েদেরকে হত্যা করে তার পেছনে স্পষ্ট কারণ দেখানো হয়নি, যার কারণে গল্পের সাথে তেমন কানেক্ট করা যায় না। এই সব দিক বাদে নাটকটি ভালো ছিল এবং আপনি চাইলে একবার দেখতেও পারেন। পুনর্জন্ম ইউনিভার্স টাইমলাইন অনুযায়ী সিরিয়ালি দেখতে হলে সর্বপ্রথম ইউটিউব থেকে হাজত নাটকটি দেখতে হবে। এরপর ইউটিউব থেকে পুনর্জন্ম 1, পুনর্জন্ম 2 এবং চরকি থেকে শুক্লপক্ষ, তারপর আবার ইউটিউব থেকে পুনর্জন্ম 3 দেখতে হবে। তো আপনারা কি হাজত নাটকটি দেখেছেন কিনা? দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।